মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। হরি বল, হরি বল। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট, পালঙ্ক, আলমারি, সব ঘুমানোর জিনিসপত্র কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে হিরে মণি মাণিক্য সোনা দানা কিনে আনা যায়, কিন্তু মায়ের ভালোবাসা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আগুনের ধর্ম যেমন দহনত্ব, জলের ধর্ম যেমন প্লাবত্ব, পশুর ধর্ম যেমন পশুত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। মানুষের দরজায় মানুষের সাজে, মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। তা আমি আসার পরে শুনলাম এই এত সুন্দর হরিবাসর, এটা মায়েরা সবাই মিলে ভিক্ষা টিক্ষা করে অনেক কষ্ট করে হরিবাসরটা বাঁচিয়ে রেখেছে। তো গ্রামের মায়েদের এই যে সদ ইচ্ছা, এই সদ ইচ্ছাকে আমি কৃতজ্ঞতা জানাই। তবে আরেকটা জিনিস আমি বলে দেবো, এখনই বলছি, আর আসি চাই না আসি। এই যে দেখুন মায়েরা, আমি আশা মা এই যে দাঁড়ালাম, দুই মা এসে যে এই যে মালা চন্দন করে দিয়ে গেল, আমার আগে যে জেঠু গাইলো তাকেও করেছে, তার আগে যিনি গাইছিলেন তাকেও করেছে, আমার পরে যে গাইবে, আগামী দিন যারা গাইবে সবাইকেই মালা চন্দন করি, কেন এটা কীর্তনের সম্মান। আচ্ছা, মুখে কথাটা কি বলেন, মালা চন্দন না চন্দন মালা? বলুন, মালা চন্দন। মালা চন্দনের আগে কে এলো, চন্দন না মালা? মালা এলো, তারপর চন্দন এলো। মালা চন্দন তো মুখে বললাম, মালা চন্দন মানে আগে মালা পরে চন্দন। কিন্তু হাতে কি হলো দেখলেন না? হ্যাঁ, আচ্ছা, মুখের কথাটা আর হাতের কাজটা এক হচ্ছে কি? মুখ যেটা বলবে হাতও যেন সেইটা বলে। আমাদের বলাটা ঠিক আছে, একটু করাটা শুধরে নিতে হবে। আমি মুখে বললাম মালা চন্দন, কিন্তু হাতে করছি চন্দন মালা, এই জায়গাটায় সমস্যা আছে। দেখবেন যারা শিক্ষা দীক্ষার ঘর আশ্রয় করেছে, আগে চন্দন নয়, আগে মালা, বলাটা ঠিক আছে। তবে আগে যে মালাটা দেবেন গলায়, সবার আগে মনে রাখবেন যে মালা ভগবানের নাম যিনি করবেন, আস্তে ভগবানের নাম যিনি গাইছেন তার গলায় যে মালাটা দেয়া হচ্ছে, হ্যাঁ, যে লাল সিঁদুরের টিক কেটে কীর্তন গায়, আমি তার গলায় দেওয়ার কথা বলিনি। সে মালা পড়লেও সই, না পড়লেও সই, সেটা আমি বলবো না। যারা গুরুঘর আশ্রয় করে শুদ্ধ সাত্ত্বিক ভাবে কীর্তন গাইতে আসে, তাদেরকে যখন মালাটা দেবেন সবার আগে মনে রাখবেন তার গলায় যে মালাটা দেওয়া হবে সেটা কিন্তু বিয়ে বাড়িতে বরের গলায় দেওয়ার মালা নয়, মরা বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়, যিনি পরমার্থের কথা বলবেন তার গলায় দেওয়ার মালা। সুতরাং সেই মালাটা সবার আগে গৌর গোবিন্দের প্রসাদী মাল্য হতেই হবে। আগে গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে মালাটাকে প্রসাদী করতে হবে, তারপরে এনে গলে দিতে হবে। এইবারে মালার পরে আসুন চন্দন। কপালের মাঝখানে চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। তিলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তিলক কাটা, একটা হচ্ছে তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার কোনো গুরু ঘর নাই,
মাঝখানে নাকের কাছে খাঁজ কাটা ডিজাইন করা, এখানে লাল টিক দেওয়া, ভিতরে একটা এদিক দিয়ে লবঙ্গলতিকা ফুলের মতো এদিক দিয়ে হ্যাঁ, যেন বিয়ে করতে যাচ্ছেন না সেরকম ব্যাপারটা। ওকে বলে তিলক কাটা। আর তিলক সেবা কোনটা দেখবেন, যেখানে কোনো স্টাইল নেই, গুরুদেবের যে ঘরে আশ্রয়, নিত্যানন্দ পরিবার হোক, শ্যামানন্দ পরিবার হোক, গদাধর পরিবার হোক, বক্রেশ্বর পরিবার হোক, যে পরিবারে আশ্রয় গ্রহণ করেছে সেই পরিবার ভিত্তিক তিলক, দেখতে ভালো লাগুক চাই খারাপ লাগুক, এই হচ্ছে তিলক সেবা। তাহলে কপালের মাঝখানে তিলক দেওয়া যাবে না, কারণ এখানে স্বরূপ আছে, দুদিকে দিতে হবে। এখন ধরুন যে দিতে এসছিল তাকে বললাম ভাই তুমি দুদিকে দাও, সে দুদিকে দাও বলার সঙ্গে সঙ্গে সে একবারে এমন দেওয়া দিল গাল গড়িয়ে পড়ছে, না ওরকমও দেওয়া যাবে না। আবার কাউকে বললাম তুমি দুদিকে দুটো ফোঁটা দাও, সে এমনই দিল যে বোঝাই গেল না, কোনো ছুঁয়ে দিয়ে পালিয়ে গেল, ওটাও করা যাবে না। তিলক হচ্ছে পঞ্চরসের প্রতীক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তিলকটা শুরু করতে হবে কপালের বাম দিক থেকে, বাম দিকে তিনটি, শান্ত, দাস্য, সখ্য, মাঝখানটা দেওয়া যাবে না, ডান দিকে দুটি, বাৎসল্য, মধুর। অনেকে কি করে এখানে পাঁচটা দেওয়ার পরে এইখানে কণ্ঠে দিয়ে দেয়। কণ্ঠে কেন দিচ্ছেন? নাসিকার অগ্রভাগে ধরতে হয়, কেন? যাতে চন্দনের আঘ্রাণ অন্তর পর্যন্ত চলে যায়, অন্তর গৌর প্রেমে পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষের দরজায় মানুষের বেশে ভগবান গিয়ে সবার আগে সেই কথাটাই প্রচার করলেন, তোমরা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরবে। আস্তে কথা না। এখন কথা হলো, জঙ্গলের মধ্যে শিয়াল আর বাঘে খুব বড় তর্ক লেগেছে। শিয়াল বলছে আকাশের রং কালো, বাঘ বলছে আকাশের রং নীল। আকাশের রং কিন্তু কালো নয়, সত্যি সত্যি নীল, কিন্তু শিয়াল তো ও নিজেকে পণ্ডিত ভাবে আর কি, তো ও ভাবছে আমি হার মানবো না, আমি কালো মানিয়েই ছাড়বো। তো বাঘের তো প্রচুর মাথা গরম, কেন যারা বেশি মাংস খায় ওদের মাথা একটু গরম হয় বেশি। হ্যাঁ, ওই জন্য শাস্ত্রকারগণ নারী জাতিকে মাংস কম খেতে বলেছেন। মায়েরা মাংস কম খাবে, মাথার চুল বাজারে বিক্রি করবে না, সমাজ সুখের হবে। তাহলে বাঘ মাংস খায়, বাঘের তো মাথা প্রচন্ড গরম। বাঘ বলছে দেখো আকাশের রং, আমি বলছি নীল, আকাশ তো পরিষ্কার। শিয়াল বলছে না, তুমি যত নীল বলো গায়ের জোরে, আমি বলছি কালো। তাহলে বনের রাজাকে সিংহ। বাঘ বলে তাহলে ওর কাছে বিচার দাও। সিংহ যেটা রায় দেবে সেই নিয়মই মেনে নেওয়া হবে। সিংহ যদি বলে আকাশের রং নীল, তাহলে শোনো শিয়াল, আমি কিন্তু তোমার ঘাড় মটকাবো, বাঘ বলছে। আর যদি সিংহ বলে দেয় আকাশের রং কালো, তখন শিয়াল বলছে তাহলে তুমি আমাকে পিঠে চাপিয়ে গোটা বনটা ঘোরাবে, এটাই তোমার শাস্তি। কেন শিয়াল তো আর বাঘের মাংস খেতে পারবে না, বাঘের গা তো শক্ত, শিয়ালের দাঁতে জোর নেই অত, ওই জন্য পিঠে চাপিয়ে ঘোরা। সিংহের কাছে বিচার দেওয়া হলো। সিংহ আকাশের দিকে তাকিয়েছে, বনের যত পশু আছে সবাই এক জায়গায় জমা হয়েছে। সিংহ অনেকক্ষণ ধরে চুপ করে বসে এবারে বিচারের রায় দিচ্ছে। কি রায় জানেন? সিংহ বলছে শিয়ালটাকে সসম্মানে মুক্তি দাও, আর বাঘটাকে 6 মাসের জন্য জেলে পাঠাও। বাঘ তখন বলছে বন্ধু, তুই আমার সমগোত্রীয় পশু হলে, আর তাও তুমি আমার বিরুদ্ধে এরকম একটা অন্যায় সিদ্ধান্ত নিলে। সিংহ বলছে আকাশের রং তো কালো নয় নীল, তুমি তো ঠিকই বলেছ। বাঘ তখন বলছে আমি যদি ঠিক বলেছি তাহলে বিচারের নিয়মটা, বিচারের শেষ রায়টা আমার বিরুদ্ধে গেল কেন? সিংহ বলল তুমি বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো কেন, এটাই তোমার সব থেকে বড় অন্যায়। যখনই বেটা শিয়াল বলেছিল আকাশের রং কালো, তুমি সঙ্গে সঙ্গে কেন ওর ঘাড় মটকাওনি? হ্যাঁ, জ্ঞানী কোনোদিন মূর্খের সঙ্গে তর্ক করবে না। মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, আর পণ্ডিতের কথায় কথায় ছন্দ, আর সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে কাশি! মূর্খ সে শুধু তর্ক করে না, এইটা
না, জ্ঞানী লোক তর্ক করে না, চুপ করে বসে থাকে। কেন? জ্ঞানী জানে আমি শেষে একটা কথা বলে দেবো, ওটাই শেষ কথা। কেন? বাজার কমিটির সভাপতি যে, সে কি সবসময় ঝগড়া করে নাকি? সে মিটিং এর শেষে যাবে, শেষের চেয়ারে বসবে, একটা কথা বলে দেবে, ওটাই ফাইনাল, উঠে চলে আসবে। তাই সব সময়ের জন্য বলবো, কখনো মূর্খদের কথায় কান দেবেন না। মূর্খরা অনেক কিছু বলবে, যারা গোপাল সেবা করাও, তারা কেন গোপালকে হাগিস পরাওনি, তারা কেন গোপালের জন্য বাথরুম বানাওনি, হ্যাঁ, এসব মূর্খদের কথা। মা দুর্গার ব্লাউজের মাপ কত, কোন দোকানে বানাতো, এসব মূর্খরা বলে, ওদের কথা কান দেবে না। মূর্খদের কথায় যারা সায় দেয়, তারাও সে গোত্রীয়। তোমরা তোমাদের নীতিতে পথ চলবে। কে কি বললো, কে কি করলো, মনে রাখবে সমাজকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে, হিন্দু বাঙালি সমাজ। তোমরা কিন্তু সেই ষড়যন্ত্রে কেউ কান দেবে না। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে, কি মধুর বৃন্দা, হ্যালো হ্যালো, মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী। দাদা গানের সময় ভাষাতে হবে, মধুর বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বৃন্দাবনে আকাশ মধুর মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বড় মধুর সেই বৃন্দাবন। হ্যালো হ্যালো, সাউন্ডটা বসে যাচ্ছে কেন? মধুর বৃন্দা, আগে তো ঠিকই ছিল। বিপিন মাধুরী মাধুরী মাধুরী, মধুর বৃন্দা ও ভাই বিপিন মাধুরী, দেখো প্রবেশ 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 চাতুরী, প্রবেশ চাতুরী ওই না মধুর বৃন্দা, ও ভাই বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী সা। দেখো ভাই বড় যুবতী, তাহে ভাবের ভকতি, সকতি হইত কার। দেখো ভাই বড় যুবতী, যুবতী পাবের ভকতি, সকতি হইত কার। দেখো ভাই বড় যুবতী, তাহে ভাবের ভকতি, সকতি হইত কার। দেখো ভাই বড় যুবতী, পাবের ভকতি, সকতি হইত কার।
মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। যারা এখানে বসে আছেন প্রত্যেকে, আমি আশা করব আপনারা প্রত্যেকেই বাড়িতে প্রত্যেক দিন রাধা গোবিন্দের সেবা দেন। কেউ বা নকুলদানা দিয়ে দেন, কেউ বা অন্নভোগ দিয়ে দেন। হাত তুলুন তো কাকার সেবা দেন দেখি একটু। রাধা গোবিন্দের সেবা কারা কারা দেন? হ্যাঁ, আপনারা তুলবেন না, তুলুন। কারা মায়েরা কথা কেন তুলেছ? বেশ, যার যেমন সামর্থ্য, কেউ ফল দিয়ে দেয়, কেউ নকুলদানা দিয়ে দেয়, যার যেমন সামর্থ্য দেয়। আচ্ছা, আমি যদি আমাদের জিজ্ঞাসা করি, রাধা গোবিন্দের সেবা যে আপনারা প্রত্যেকদিন বাড়িতে স্নান করে দেন, দুপুরবেলায়, সন্ধ্যেবেলায়, সকালবেলায়, আপনারা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা দেন বলতে পারবেন? বলতে পারবেন? কেন বলুন? এই জন্য শিক্ষার ঘরে যেতে হবে। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, আমি 64 মহন্তের সমাধি দর্শন করতে বেরিয়েছি। আর যখন বেরিয়েছি, এমন সময় দুপুর হয়ে গেছে, তো আমি ঘুরতে গিয়ে দেখছি দুপুর প্রায় 11:30 12টা বাজে। এক ব্রজ মা, সে গোবিন্দ সেবা দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে। কোন রকম রান্নাটা করে নিয়েই হাতে জলের গ্লাস থালাটা নিয়ে ছুটে গিয়ে ভগবানের ঘরে ঢুকেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা কি হলো? আমাদের দিকে, আমাদের বাংলায়, আপনাদের দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, বাসন্তী, সোনাখালী, আমাদের মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, যত জায়গায় আমরা ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, তাই তো? এবার দরজার বাইরে দাঁড়িয়ে আমরা কীর্তন করি, যার গুরু ঘরের যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। আর যিনি বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছিলেন, তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিলেন। তারপর 3টে তালি। 3টে কেন? সত্য, রজতম 3 গুণে তোমার সেবা দেই নাই, ত্রিগুণাতীত হয়ে তুমি সেবা গ্রহণ করো, আমার সামর্থ্য নাই। দরজাটা খুলে দেওয়া হবে। আর এই যে আপনাদের মন্দির আছে, তখন মালসা ভোগ হবে, দেখবেন কাপড় দিয়ে মন্দিরের চারদিকটা ঘেরে দিয়ে যেন দেখতে না পায়। ভগবানের সেবা কাউকে দেখতে নেই। তাহলে এখন কথা হলো, আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করি, আর সেই বৃন্দাবনের ব্রজের মা সে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তা আমি চিন্তা করলাম, এ আবার কিরকম সেবা রে? আমি এই সেবা তো জীবনে দেখি নাই। তাহলে ইনি কি শিক্ষা দীক্ষার ঘরে যান নাই? তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আর মনে রাখবেন, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা আমার থেকে ভালো জানেন, বৃন্দাবনে গরম প্রচুর। গরমকালে গরমও প্রচুর, শীতকালে শীতও প্রচুর, পাথরের জায়গা। তা আধ ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসছে, দরজাটা খুলে একবারে ঘেমে নিয়ে গেছে। আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ, এসো ভিতরে এসো। গেলাম। কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো মা, একটা জিনিস জানার জন্য দাঁড়িয়ে আছে। বলো। আমি বলছিলাম কি মা, আমরা যখন ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই। আর আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি দরজাটা ভেতর থেকে বন্ধ করছেন কেন? সেই মা আমাকে বলছেন, জানো বাবা, তুমি প্রশ্নটা ভালো জিজ্ঞাসা করেছো, কিন্তু আশ্চর্য কি বলতো, আপন ভজন কথা না কহিব যথা। কেমন করে ভগবানকে ভালোবাসি ওটা বলা ঠিক নয়, কেন ওটা নির্দেশ নেই। কিন্তু তুমি যখন জানতে চাইলে বাবা, তোমায় আমি বলবো। তবে হ্যাঁ, আমি তোমায় বলবো না, উত্তরটা তুমিই দেবে। কি বলছেন মা? উত্তর যদি আমি জানবো তাহলে তোমাকে জিজ্ঞাসা করছি কি জন্য? তাহলে ওটা না, আমি কথাটা এমন ভাবে সাজিয়ে দেবো তোমার মুখ দিয়ে উত্তরটা বেরোবে। হ্যাঁ সেটা বলবো। পড়াশোনা করেছো? তাহলে একটু একটু করেছি। আচ্ছা, কখন স্কুল যেতে? সকাল 10টার সময়। কখন বাড়ি আসতে? বিকেল 4টার সময়। বাড়ি যখন ফিরে আসতে তোমার খিদে পেত না প্রচন্ড? সেই সকাল 10টায় গেছি, বিকেল 4টায় ঘুরে আসছি। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। ভালো করে ভেবে বলো, তোমার মা যখন তোমাকে ভাতের থালাটা, তোমার মা যখন তোমাকে অন্ন ব্যঞ্জনের থালাটা তোমার সামনে সাজিয়ে দিত,
তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? কি বলছেন আপনি? আরে মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? এই দেখো এ কি প্রশ্ন হচ্ছে। আরে কেন থাকতো আবার কি? আমার কখন কি লাগবে মাকে দিতে হবে না? ডাল চাই কি কুমড়োর তরকারি? তাহলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো কেন? আমি দিচ্ছি মানে? হ্যাঁ, তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। ভগবানের আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। এই হচ্ছে ভজনীয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। শোনো, যুক্তি দিয়ে কোনোদিন ভগবানকে খাওয়ানো যায় না, ভগবানকে ভক্তি দিয়ে সেবা দিতে হয়। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। রান্না করব, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোচাবো, কিন্তু তাই নয়, বিছানা পেতে ঘুম পাড়ায় আর কাছে একটা ছোট লাঠিও রাখি, যেটা দিয়ে ভয় দেখা ছেলেটা বড্ড দুষ্টু, শুধু বাইরে চলে যায় দুপুরবেলা এই গরমে। বলো দেখি কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে ঠান্ডা হয়ে গেছে, তুমি তাকে ওই প্যাকাটি দিয়ে ভয় দেখা? বলে এটাই তো ভালোবাসা।